আলী চলো। জি চলেন। বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে এমন করো না, এমন করো না বিপুল ভাই। চলো চলো তো, চলো তো, চলো তো, চলো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বিপুল ভাই, আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, যাও যাও গো ভাই, যাও যাও। আরে এখন যাও তো, যাও ভাই যাও। সবাই চলেন বেগম সাহেবা। কি ব্যাপার আলী, ওই পাগলটা অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ও আমাকে মারতে চায় কেন? ওর নাম দীপুল, একসময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল। ছোট ভাইরে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করত, কিন্তু ওর এই স্বপ্ন পূরণ হয় নাই। কেন শুনতে চান? তাহলে শোনেন। আমাকে ইতি আপা আর ওই দীপুলের ভাই আরমান দুইজন দুইজনকে ভালোবাসত। দুইজনের মধ্যে গভীর প্রেম আছিল। আরমান, ভাইয়া না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা। না ভাইয়া না, ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতি আমার স্বপ্ন, ইতি আমার সাধনা। আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া। ওরে পাগল, আমিও যে তোকে হারাতে পারবো না। তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব? মৃত্যুর সময় মা যে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল। ভাইয়া, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ, ভাইয়ের আদর দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না, তেমনি ইতির ভালোবাসাকেও আমি অস্বীকার করতে পারবো না। আরমান, তুই কেন বুঝতে পারছিস না? আমি সামান্য একজন স্কুল মাস্টার, আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু। মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি। জননেতা আর সমাজ সেবকের মুখোশ পরা এক ভয়ঙ্কর হায়না ওই মিশা। সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না। ভাইয়া, মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিট ধরাতে পারবে না। আমরা মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না, মরে গেলেও না। বোন, ভালোবাসা অন্ধ, আর অন্ধ আবেগের বশে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয়। ভাইয়া, আমরা কোনো কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আশ্রয়। আপনার স্নেহের আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় দিন ভাইয়া, আশ্রয় দিন, আশ্রয় দিন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। হ্যাঁ ভাইয়া, মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে। সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরেও শান্তি পাবো। মারুন ভাইয়া, আমাদের গলা টিপে মেরে ফেলুন। ওরে পাগলি, যে হাত দিয়ে স্নেহ, আদর, ভালোবাসা দেয়া যায়, সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে, খুন করা যায় না। মিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে, আশীর্বাদ করেই তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয়, জয় হয়। আরমান, ইতি, তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা। মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে। চল, আমি তোদের এগিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি আয়। ভাইয়া, এই মিশা সওদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর আজ তুই আমার কলেজায় হাত দিয়েছিস। আমি ইতিকে ভালোবাসি, ইতিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি সওদাগর, সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না।
এতে চড়ায় বলছে না ভাইয়া, আমার জীবন গেল, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না। তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব। কি হয়ে গেল ভাই? কি হয়ে গেল ভাই? আরমান, 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 না। আরমানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাই আমার কি হয়ে গেল ভাই? আরমান রে ভাই, বিপুল ভাই কথা বল, বিপুল ভাই, বিপুল ভাই, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই, আরমান, আমার কথা বল ভাই, আমার ভাই কথা বল, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। সেই থেকে আজ পর্যন্ত পাগলই রয়ে গেল বিপুল। সদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জ্বললে ওঠে ওই। তাই আপনার উপর প্রতিশোধ নেবার চাইছিল। আপনি কিছু মনে করেন না। না না, ও ঠিকই করেছে। চলেন বেগম সাহেব, বাড়ি যাই। তোর না স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার কথা? বেগম সাহেবা, আমি না যাবো তো ঠাই স্কুলে বারান্দায় খাড়ায় থাকে মাইয়াটা। তাহলে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। আপনি একলা যাবেন? না, আমার কোনো অসুবিধা হবে না, তুই যা, ঠিক আছে? জি জি, সালাম আলাইকুম। এই যে আমার ফুল মামনি। আহারে আহারে মা আমার, কখন থেকে আমার মা একলা একলা বসে গেছে রে। ওট কান্দে। আসি রে ভাই। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। এর মা, মুড়ি খাবি? চাচা, তুই ঠের ঝাল মুড়ি দাও। ধর মা, ধর। আসি দাদা।